কুয়াশাকে জলে রূপান্তরিত করার আশ্চর্য উদ্ভাবন। ভাবুন তো, যেখানে নেই নদী, নেই বৃষ্টি, সেখানেও মিলেছে প্রতিদিন শত শত লিটার বিশুদ্ধ জল। কিন্তু কিভাবে? উত্তরটা একেবারে জাদুর মতো। ফগ হারভেস্টিং। পেরুর পাহাড়ি উপকূলে বাতাসে ভেসে আসে প্রশান্ত মহাসাগরীয় কুয়াশা। স্থানীয়রা যাকে বলেন গরুয়া। এই কুয়াশাই এখন তাদের জীবনের জলের উৎস। গ্রামবাসীরা পাহাড়ের ঢালে বসিয়েছেন সূক্ষ্ম ফগ নেট, যেখানে কুয়াশার ক্ষুদ্র জলবিন্দু আটকে গিয়ে ধীরে ধীরে পাইপের মাধ্যমে নেমে আসে ট্যাঙ্কি। বিদ্যুৎ নেই, যন্ত্র নেই, তবুও প্রতিদিন শত শত লিটার জল। ক্যাকটাস ফাইবারের মতো নতুন বিপ্লব। প্রথমে সিনথেটিক জাল ব্যবহার করা হলেও এখন ব্যবহার হচ্ছে প্রাকৃতিক ক্যাকটাস ফাইবার, যা আরও টেকসই ও পরিবেশ বান্ধব। একটি নেট প্রতিদিন প্রায় 400 লিটার জল সংগ্রহ করতে পারে। এখন এই জল ব্যবহার হচ্ছে পানীয়, রান্না ও কৃষিকাজে। পেরুর মতো শুষ্ক ভূমিতে ফিরে এসেছে নতুন সবুজ আশা। এই প্রযুক্তি এখন ছড়িয়ে পড়েছে চিলি, ইকুয়েডর, নামিবিয়া, আফ্রিকায়। ন্যানো প্রযুক্তির সহায়তায় আরও উন্নত আকারে। পেরুর মানুষ দেখিয়ে দিল, প্রকৃতি যতই কঠিন হোক, সৃজনশীলতা থাকলে অসম্ভব কিছুই নয়। প্রকৃতি যদি দরজা বন্ধ করে, মানুষ জানলা খুলে নেয়। এমন আশ্চর্য গল্প পেতে সাবস্ক্রাইব করতে পারেন।